সম্প্রতি আমরা দেখলাম যে আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, তারা সফর করলেন, বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ দিয়েছে। অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখতে বলেছে, ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রাখতে বলেছে। তাদের পরামর্শগুলোকে কিভাবে দেখছেন? আসলে ব্যাংকিং খাত এবং আরও কিছু খাত সম্বন্ধে ওরা যে সমস্ত সংস্কারের পরামর্শ দিয়েছে, এগুলো তো আমাদের প্রয়োজনীয়, আমাদের করা উচিত। এগুলো ওরা রিকমেন্ড করবে তারপরে আমরা করবো এমনটা না। আসলে যেমন ব্যাংকিং খাত সম্বন্ধে ওনারা প্রেডিক্ট করেছেন যে এটা যদি চলমান না থাকে তাহলে আমাদের গ্রোথ রেট হয়তো বা 4%-এর নিচে চলে যাবে। কারণ ব্যাংকিং খাত সংস্কারটা যদি কন্টিনিউ না করে তাহলে তো ডেফিনেটলি প্রাইভেট সেক্টরও গ্রোথ হবে না। প্রাইভেট সেক্টর ক্রেডিট না পেলে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে কোত্থেকে, ইনভেস্টমেন্ট হবে কোত্থেকে। তো সেই জন্য তারা প্রেডিক্ট করছে যে এইগুলো যদি চলমান না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের গ্রোথ রেট 4%-এর নিচেও চলে যেতে পারে। তো সুতরাং এটার সাথে আমি দ্বিমত পোষণ করবো না, ডেফিনেটলি একমত। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো তো গভর্নমেন্ট নিজেরাই করবে। এগুলো আবার আইএমএফের রিকমেন্ড করবে তারপরে এরা করতে যাবে কেন? এগুলো তো নিজেরাই। আমরা দেখছি না আমাদের ব্যাংকিং খাতের অবস্থা কি, আমরা দেখছি না আমাদের রেভিনিউ কালেকশন অবস্থা কি, তাই না? সুতরাং এগুলো আবার অন্যরা বলতে হবে কেন? আমাদের নিজেদের তাগিদে আমরা করবো। কিন্তু এই তাগিদটা কি সরকারের মধ্যে একটু কম লক্ষ্য করছেন? আমি তো সেই জন্য সবসময় বলছি যে আপনি যদি সংস্কারগুলো যেমন ব্যাংকিং খাতের সংস্কার যদি ঠিকমতো করতে চান, তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট। সো ইফ গভর্নমেন্ট ইজ নট কমিটেড তাহলে যতই সংস্কার আপনি করেন না কেন, দিস উইল নেভার টার্ন অ্যারাউন্ড।